সিবিএসই ক্লাস 12 তোরা কিন্তু পরীক্ষা দিতে যাবি 9 তারিখ। এই অঙ্কটা কিন্তু এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু আসবে। এই যে ডোমেন দিয়ে দিয়েছে, তা কী করে করতে হবে এটাকে? সবসময় মনে রাখবে এটাকে ওয়াই ধরে নাও, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি বারবার ছেলেদের বলি ডোমেন মানে কি, তুই খেতে গেছিস কোথাও একটা বাড়িতে, তুই যতটা খেতে পারবি সেটা হচ্ছে তোর ডোমেন। আর সেই খাওয়ার পরে যতটা তোর ওভারকাম মানে আউটপুট বেরোবে নেক্সট দিন সকালে, সেটা হচ্ছে তোর রেঞ্জ। তাই এখানে ডোমেন দিয়েছে মানে এইটা দিয়েছে। এখানে ডোমেনটা আগে জানতে হবে। যদি ধরো ওয়াই ইজিক্যাল টু এরকম থাকতো কস ইনভার্স এক্স বা কস ইনভার্স সৌভিক, মানে আমার নামও যদি থাকতো, তার ক্ষেত্রেও ডোমেন হয়ে যেত হচ্ছে মাইনাস এক্স থেকে এক্সটা -1 থেকে 1, এইটুকু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। বাট এখানে চেয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কী লিখবো? 1 মাইনাস এক্স স্কোয়ারটা -1 থেকে 1-এর মধ্যে আছে। তাহলে এবার সলভ করতে হবে আমাকে। 1টাকে ওপাশে দাও, অসুবিধার কোনো কারণ নেই। 1 দিয়ে অ্যাড করলে এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে তোমার 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত বলো, তোমরাই বলবে। 1 অ্যাড করলে 2 হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি? অবভিয়াসলি আমাকে এখানে কি করতে হবে? এখানে আমাকে এইখানে এই -2টাকে মানে হ্যাজার্ড করতে হবে। তাহলে আমি -2 করে দিলাম। তাহলে কত হচ্ছে? -2 লেস দ্যান ইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান ইজিক্যাল টু 0। ঠিক আছে, এই সাইন চেঞ্জ করতে হবে। তার 2 গ্রেটার দ্যান ইজিক্যাল টু এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারটা বেসিক্যালি কী হচ্ছে? এক্স স্কোয়ারটা লেস দ্যান ইজিক্যাল টু 2, এইটা আমার বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রে দুটো সলিউশন বের করতে পারি। কি হতে পারে? এক্স স্কোয়ার যদি ইজিক্যাল টু 2 হতো, তাহলে এক্স কী হতো? +-√2। তাহলে এইটা হবে -√2 আর এইটা হয়ে যাবে √2। যখনই এরকম লেস দ্যান কেস থাকে তখনই এর মিডিল পজিশনটা হয়। আমি করে দেখাতে পারি যে এটা কী করে এলো, চলো দেখিয়েই দিচ্ছি। ধরো মানে এক্স স্কোয়ার -2 মানে হচ্ছে √2 এর হোল স্কোয়ার লেস দ্যান ইজিক্যাল টু 0। তার মানে এক্স +√2 ইন্টু এক্স -√2, এটা হচ্ছে 0 লেস দ্যান ইজিক্যাল টু। তাহলে এর কী আছে? দুটো ক্রিটিক্যাল ভ্যালু আছে। এবার √2 এপাশ -√2 এপাশে একটা ভ্যালু বসাতে হবে, আর -√2 ও পাশে একটা ভ্যালু বসাতে হবে। তুমি ভ্যালু বসাও, -√2 এপাশে -3 বসিয়ে দাও, -3 + 2 যাই হোক, আর এটা -3 মাইনাস, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই পজিশনটা হলো না, এটাও হবে না। তাহলে এই রেঞ্জটা তাহলে -√2 থেকে √2-র মধ্যে থাকবে। বোঝা গেছে আশা করি। একটু কঠিন অঙ্ক, বাট 9 তারিখ যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ।